যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে আসীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শাসনভার দ্বিতীয়বারের মতো তুলে নিলেন নিজের কাঁধে এবং বীরের বেশে ফিরে দ্বিতীয় মেয়াদে 4 বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হলেন ট্রাম্প। ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিয়েছেন তিনি। শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুরনো অনেক আইন বাতিল করেছেন। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশগুলোর মধ্যে মূলত 6টি সকলের বিশেষ নজর কেড়েছে। মাদক কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা। মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। এলিয়েন্স এনিমিজ অ্যাক্ট অফ 1798 পুনর্বহাল করা হবে, যাতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারে। আদেশে যুক্তি দেওয়া হয়েছে মাদক চক্র বা কার্টেলগুলো সহিংসতা ও সন্ত্রাসের প্রচারণায় লিপ্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অপরাধে প্লাবিত করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা। এই নির্বাহী আদেশে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্যারিস চুক্তি থেকে অবিলম্বে প্রত্যাহারের জন্য একটি আনুষ্ঠানিক লিখিত অনুরোধ জমা দিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিটি দেশের মূল্যবোধ বা এর অর্থনৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য প্রতিফলিত করে না। জন্মগত নাগরিকত্বের অবসান। ক্ষমতা গ্রহণ করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সাংবিধানিক অধিকার বাতিলের উদ্যোগ নেন। এই আদেশের লক্ষ্য হল অবৈধভাবে বসবাসকারী অভিবাসী বাবা মায়ের সন্তানদের এবং অস্থায়ীভাবে দেশে বসবাসকারী বাবা মায়ের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিল করা। এমনও খবর পাওয়া গেছে, প্রশাসন নাগরিকত্বের জন্য অযোগ্য বলে মনে করা ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্টের মতো নথি আটকে রেখে আদেশটি কার্যকর করতে পারবে। তবে এই আদেশের বিরোধিতা করেছে 18টি অঙ্গরাজ্য ও 6টি শহর। এই আদেশ আসার আগেই বিশেষজ্ঞরা মত দিয়েছিলেন, এর বাস্তবায়নে দেখা দেবে আইনি জটিলতা। মূল কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশের মাধ্যমে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার নজির নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়া। আদেশে বলা হয়েছে, কোভিড-19 মহামারী মোকাবেলায় সংস্থাটির ভুল পরিচালনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বের হয়ে যাচ্ছে। ট্রাম্পের দীর্ঘদিনের বিদ্বেষের মূলে রয়েছে এটিতে চীনের আধিপত্য রয়েছে। এতে WHO-কে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে অর্থ প্রদান করেছে বলেও উল্লেখ করা হয়েছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন। আদেশে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর রাখার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প মার্কিন সরকারের অফিসিয়াল নথিতে মহাসাগরের নাম পরিবর্তন করতে পারেন। এটি ইতিমধ্যেই কিছু নথিতে ঘটেছে। আমেরিকা 2টি লিঙ্গকে স্বীকৃতি দেবে, পুরুষ এবং নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিতে 2টি লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হবে, পুরুষ এবং নারী। এই লিঙ্গগুলো পরিবর্তনযোগ্য নয়। নতুন এই নির্বাহী আদেশের ফলে ফেডারেল সরকারকে জেন্ডার শব্দটির পরিবর্তে সেক্স শব্দটি ব্যবহার করতে হবে। স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে পাসপোর্ট, ভিসা সহ সরকারি নথিতে যেন সঠিকভাবে লিঙ্গ প্রতিফলিত হয় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দল যুক্তি দিয়েছে, সরকারি সুবিধা এবং কর্মক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের তাদের লিঙ্গ পরিচয়ের সঙ্গে মেলে এমন সর্বনাম দিয়ে উল্লেখ করার প্রয়োজনীয়তা মার্কিন সংবিধানের বাক স্বাধীনতা এবং ধর্মের প্রথম সংশোধনী লঙ্ঘন করে।